অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যদি আপনারা পান তাহলে কি আপনারা কৃষক বন্ধুর টাকা পাবেন না পাবেন না? আর কৃষক বন্ধু থেকে নতুন করে আবেদন করা যাচ্ছে না যাচ্ছে না? আর যদি আপনারা কৃষক বন্ধুর টাকা পান তাহলে কি আগামী দিনে যে যুব শক্তি প্রকল্প চালু হতে চলেছে যুবকদের জন্য, বেকার ভাতা যাকে বলে, তো সেই প্রকল্পে কি আবেদন করতে পারবেন না পারবেন না? কারণ দেখা যাচ্ছে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পে 4,000 টাকা পান সেক্ষেত্রে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন। তো কৃষক বন্ধু আপনারা কেন নিতে যাবেন? আবার যুব শক্তি প্রকল্পের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, 4,000 টাকা মাত্র আপনারা বছরে পাচ্ছেন কৃষক বন্ধুতে, আর ওগুলোতে তো মাসে 3,000 টাকা করে দিচ্ছে। তাহলে যদি আপনাদের এরকম হয় যে কৃষক বন্ধু পেলে আপনারা এই সমস্ত প্রকল্প পাবেন না, তাহলে কৃষক বন্ধুরা আপনারা কেন নেবেন বা আবেদনই বা কেন করবেন, তাই না? তো সেই জন্য আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে দাদা কি করব, কৃষক বন্ধু পেলে বা কৃষক বন্ধুতে যদি আবেদন করি বা যদি যে ভেরিফিকেশন হচ্ছে কৃষক বন্ধুর, তো সেখানে যদি ভেরিফিকেশন যদি আমরা করি তাহলে কি আমরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবো, যুবশক্তি আগামী দিনে আসছে সেগুলো পাবো না পাবো না? আর যদি আমি চাই নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে তাহলে কি আমি আবেদন করতে পারবো? মানে আমি আগে পেতাম না, আমি চাইছি এই সরকারের আমলে নতুন করে আবেদন করে কৃষক বন্ধুর টাকা পেতে, তাহলে কি সম্ভব সেটা? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাই আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনাদের মনে কখনো না কখনো এই প্রশ্নগুলো এসে থাকে তাহলে তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যায়। সবার প্রথমে অন্নপূর্ণা ভাণ্ডার পেলে কৃষক বন্ধু কি পাওয়া যাবে এইটা নিয়ে আগে কথা বলবো, ঠিক আছে? আগে ভালো করে বোঝার চেষ্টা করবেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রত্যেক মাসে 3,000 টাকা করে, আর বছরের শেষে দেখা যাচ্ছে যে 36,000 টাকা। আর যদি আপনারা কৃষক বন্ধুর টাকা দেখেন তাহলে বছরে মাত্র 4,000 টাকা। তো তাই অন্নপূর্ণা ভাণ্ডারের সাথে কখনোই আপনি কৃষক বন্ধুর তুলনা করতে পারেন না। আর সরকারও নিশ্চয়ই এতটা মানে বাজে ব্যাপার করবে না যে কৃষক বন্ধু পেলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না এরকম করে দেবে, এরকম কিন্তু নয়। বা অন্নপূর্ণা ভাণ্ডার পেলে আপনার কৃষক বন্ধু ঢুকবে না এরকম কিন্তু নয়। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি এগুলো হচ্ছে সামাজিক প্রকল্প। আর কৃষিজ একটা প্রকল্প হচ্ছে বা কৃষিক্ষেত্রে একটা অনুদান, মানে চাষবাসকে যাতে আগ্রহ দেওয়া যায় সেই বিষয়ে একটা অনুদান হচ্ছে কৃষক বন্ধু, পিএম কিষাণ, এই সমস্ত প্রকল্পগুলো। তো দুটো ক্ষেত্র কিন্তু আলাদা। এটা কিন্তু কখনোই সম্ভব নয় বাড়ির মহিলারা বা বাড়ির যুবকরা টাকা পাচ্ছে বলে এই কৃষক বন্ধু 4,000 টাকা করে বন্ধ করে দেবে। হয় কৃষক বন্ধু একদম পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কেউ পাবে না। আর যদি পায় তাহলে এই যুবশক্তি বলুন বা অন্নপূর্ণা ভাণ্ডার বলুন এর সাথে তুলনা হবে না। আগামী দিনে এই প্রকল্পটাই আলাদাভাবে দেখা হবে। কৃষক বন্ধু পেলেও আপনারা এই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন, কারণ টাকার অঙ্কটা একদমই আলাদা। যদি সিমিলারিটি থাকতো 30,000 24,000 বছরে যদি কৃষক বন্ধু ঢুকতো আর অন্নপূর্ণা ভাণ্ডার 36,000 ঢুকতো তাও একটা ভাবনার ব্যাপার ছিল, কিন্তু এটা তো আকাশ পাতাল পার্থক্য, তাই না? 4,000 কোথায় আর 36,000 কোথায়? তো সেই জন্য কখনোই এর সাথে ওর তুলনা করা চলে না। আর আপনারা অযথা ভয় পাবেন না, আশা করি সরকার এই ব্যাপারটাকে নিশ্চয়ই দেখবে, সরকার এই ব্যাপারটাকে নিশ্চয়ই পর্যালোচনা করবে এবং আগামী দিনে এই ব্যাপারটার উপরেই ভিত্তি করে আপনারা কৃষক বন্ধু পাবেন। দেখুন, এটা আবার বলাও যায় না, আমার কথা কিন্তু শেষ কথা নয়, যদিও এটা একদমই অসংযত, তবুও এরকমও সরকার করতেই পারে যে একটা সরকারি প্রকল্প পাচ্ছে তো আর একটা সরকারি প্রকল্প দেবো না, মানে কৃষক বন্ধু যেহেতু পাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার দেবো না, এরকম কিন্তু পরবর্তীকালে নোটিশ আসতে পারে। কিন্তু আসবে না বলেই মনে হয়, খুব কম আসার চান্স। এটা খুবই স্বাভাবিক, 4,000 আর 36,000-এর মধ্যে কখনোই তুলনা হয় না। তো সেহেতু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আগামী দিনে যদি এরকম কিছু আসেও তাহলে সেটা খুব দুঃখজনক হবে বলে মনে করব। তাই আপনারা আপাতত এটা মেনে চলতে পারেন যে কৃষক বন্ধু আর অন্নপূর্ণা দুটো একসাথে গোলাবেন না, মানে কৃষক বন্ধু পেলে আপনারা অন্নপূর্ণা পাবেন, আর যদি আপনারা কৃষক বন্ধু পান তাহলে যুবশক্তিও আগামী দিনে পাবেন, এরকমটা মেনেই আপাতত চলুন, যেহেতু সরকারি কোনো গাইডলাইন বা নির্দেশিকা নেই। আর এবারে আসি, নতুন করে যদি কেউ কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চায় তাহলে সে কি করবে? যদি আপনারা নতুন করে এখন আবেদন করতে চান কৃষক বন্ধু প্রকল্পে তাহলে এখন আবেদন করতে পারবেন না, নতুন আবেদন নেওয়া হচ্ছে না। যারা পুরাতন কৃষক বন্ধু পেত তাদেরই ভেরিফিকেশন চলছে এবং ভেরিফিকেশন কীভাবে করতে হবে, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কী জমা দেবেন, সমস্ত কিছু আপনাদের জন্য আমি ভিডিও রেডি করে রেখেছি, চ্যানেলে ভিডিও রয়েছে, তো সেই ভিডিও দেখতে পারেন। তবে নতুন করে আবেদন এখন আর নেওয়া হচ্ছে না, এটা কিন্তু আপনারা একদম মাথায় ঢুকিয়ে নিন। আগামী দিনে নেওয়া হবে কি না বা কবে থেকে নেওয়া হবে এ বিষয়েও কোনো আপডেট নেই। অনেকে মনে করছেন কৃষক বন্ধু প্রকল্প হয়তো অচিরেই বন্ধ হয়ে যাবে, কিন্তু
আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কথা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, কৃষক বন্ধুও চলবে, পাশাপাশি পিএম কিষাণও চলবে। পিএম কিষাণে 6,000-এর বদলে 9,000 টাকা করা হচ্ছে যারা পাচ্ছিল। তো কৃষক বন্ধু প্রকল্প আগামী দিনে কোথায় দাঁড়ায় সেটাই দেখার। তবে আপাতত কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, এরকমটাই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে। আর নতুন করে আবেদন আপনারা করতে পারবেন না, আর কবে থেকে আবেদন হবে সেটা এখন সময় সাপেক্ষ। আপাতত এই বিষয়ে কোনো আপডেট নেই। আশা করব আজকের এই ভিডিও থেকে মোটামুটি আপনারা যা যা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।